অতিরিক্ত গরমে একদম নাজেহাল অবস্থা। এই গরমে নিজের এবং পরিবারকে সুস্থ রাখাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরমে একদম নাজেহাল অবস্থা। তো কে কোত্থেকে আমার ভিডিওটি দেখছেন আমি তো জানি না। আপনাদের ওখানে কেমন গরম পড়ছে চাইলে আমাকে জানাতে পারেন। তো আমার শহরে তো অনেক গরম, মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরও কীরকম জানি একটা গরম, যাকে বলা হয় ভ্যাপসা গরম। তো গরমে তো পরিবারের সবার খুব নাজেহাল অবস্থা। তো আমি আমার ভিডিওটি যখন শুরু করেছি তখন বাজে প্রায় 9:30 থেকে 10টার মতো। তো সবার জন্য একটু আম কেটে নিয়েছি। তো আমিও সকালে নাস্তাটা করিনি। তো আমি আজকে একটি হেলদি নাস্তা করব। আগে আমটা আমার বর এবং আমার ছেলেকে দিয়ে এসেছি। সকালবেলা উঠে আগে অন্যান্য কাজ সেরে ওদেরকে আমি নাস্তাটা দিয়ে দিয়েছি। তো এখন আমি আমার জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো আমি এখানে নিয়েছি দুধ, ওটস আর চিয়া সিডস। তো অনেকক্ষণ আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এতে ফ্রুটস অ্যাড করব। তো গরমের কারণে কিছুই তেমন খেতে ইচ্ছে করছে না সকালবেলা, এজন্য কয়েকদিন যাবত সকালের নাস্তাটা খেতে আমার বেশ দেরি হচ্ছে। কেন জানি কিছুই খেতে ইচ্ছে করছে না সকালবেলা। তো আজকে ভাবলাম একটু ওটস করে নেই আমার জন্য। তো আমি ওটসে এখানে ছোট ছোট টুকরো করে আম কেটে নিয়েছি আমার জন্য। আর আম আমার অনেক পছন্দ। তো আমি মাঝে মধ্যে ওটসে খেজুর আর কলাও মিশিয়ে খেয়ে থাকি, বেশ ভালো লাগে আমার কাছে। তো সকালে নাস্তাটা আমি সেরে নিয়েছি, একটু বাজারে গিয়েছিলাম আমার বরের সাথে। তো কিছু বাজার করে নিয়ে এসেছি, কিছু দেশি ফল নিয়ে এসেছি। তো এই গরমে আমাদের জুস, বেশি পরিমাণ পানি আর দেশীয় ফল এগুলো কিন্তু খাওয়া খুবই জরুরি আমাদের শরীরের জন্য। আর আমি চেষ্টা করি বাসায় দেশীয় ফলটা বেশি আনার। আপনারা এই ফলটাকে কে কী নামে রাখেন আমাকে জানাবেন। তো আমি এই ফলটা খাওয়া শিখেছি যখন আমি প্রেগনেন্ট ছিলাম। এত পরিমাণে আমি ফলটা খেতাম যে বলার মতো না, এখনও আমার হাসি পায় আসলে। তো আমার ছেলের অনেক পছন্দ এটা। আমি তো এটাকে লটকন নামে চিনি, জানি না আর কোন অঞ্চলে এটাকে কী নামে ডাকা হয়। তো আমার ছেলেও এত পাগল এই ফলটার জন্য, মানে আমি বলে আপনাদের বোঝাতে পারবো না। অনেক পছন্দ আমার ছেলের। তো নিয়ে আসতে আসতে 2-3টা খেয়ে নিয়েছে। আর আমি এইদিকে জামগুলো ধুয়ে রেখেছি, একটু ভর্তা করব। আর ফল ফ্রুটস যদি ধুয়ে না রাখি দেখা যায় আমার ছেলে নিয়েই মুখে দিয়ে দেয়। তো ফলগুলো আমি ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি। আর এই যে দেখেন মিষ্টি কুমড়া শাক নিয়ে এসেছি। তো ওকে বলেছিলাম মিষ্টি কুমড়া শাক খাবো। তো আমার জন্য এত মিষ্টি কুমড়া শাক নিয়ে এসেছে তো বলার মতো না। এখন এগুলো সব তো আমি আজকে কেটে রান্না করা একদম সম্ভব হবে না, কেননা অনেক দেরি হয়ে যাবে। তো আমরা গিয়েছিলাম একটু ভিসা অফিসে। তো আমাদের ভিসার আজকে ফিঙ্গারের ডেট পড়েছে, তাই দিয়ে আসলাম। তো ভিসা অফিস থেকে আসার সময় এই বাজারগুলো করে নিয়ে এসেছি। তো ভিসা অফিসে যাওয়ার সাথে সাথে আমাদের কাজ হয়ে গেছে, খুব বেশি সময় কিন্তু লাগেনি। যেহেতু আসার সময় বাজার করেছি তাই বাসায় আসতে আসতে আমাদের 12টা বেজে গিয়েছে, মানে সময় 12টা মতো হয়ে গিয়েছে। তো এসেই আমি একটু রেস্ট করে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। তো আজকে বেশ পরিমাণে একটু পেঁয়াজ খোসা ছাড়িয়ে রেখেছি।
তারপর আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আজকে করব পটল ভাজি। আর এই যে আসার সময় বেলে মাছ দেখেছে, এটা অবশ্য কেটে নিয়ে এসেছে। আর কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ আলাদাভাবে কুচি করে রেখেছি। তো কি করব আপনারা সাথে থাকলেই বুঝতে পারবেন। তো আমি এদিকে মাছটা রান্না করার জন্য বেশ পরিমাণে পেঁয়াজ একটু তেলে ভেজে নিচ্ছি। তারপর মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার রিকোয়েস্টটা করে নিচ্ছি, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক করেননি, আশা করছি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন কেউ যদি আজ আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি ভিডিও রিলেটেড কমেন্টস করে যাবেন। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে মাছটা বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম ছোট ছোট 4 টুকরো আম, যাতে মাছটা ভেঙে না যায়। তো মশলা খুবই কম ব্যবহার করেছি, একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছি। আর এই গরমে মশলাটা একটু কম খেলে কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। তো আমি একটু ঝোল করেই আজকে মাছটা রান্না করব। তো মাছটা আমি ঝোল দিয়ে এখন বসিয়ে দিয়েছি। আর করছি পটল ভাজি। তো আমি সব সময় কম তেলেই সব রান্না বান্না করে থাকি, একদম কম তেলে। তো এই গরমে তেলটাও একটু কম খাওয়া দরকার আমাদের। আমি আজকে একদম কম তেলে পটলটা ভাজি করে নিচ্ছি। আর আমি চেষ্টা করি সবজি, শাক, ফ্রুটস বেশি বেশি করে খাওয়ার জন্য এই গরমে। তো পরিবারের সবাইকেই সেভাবেই আমি সব কিছু দিয়ে থাকি প্রতিদিন। তো বাজার করতে যাওয়ার সময় তো আগে আমাদের মধ্যে আলোচনা হয়ে যায় কি নিয়ে আসবে বা কি খাবো, সেভাবেই আর কি মেনুটা তৈরি করি প্রতিদিন আমি। তো আমার মাছটা রান্না হয়ে গিয়েছে। আর একটু উপর থেকে হলুদ পাতা ছিটিয়ে দিয়েছি। আমার গত ভিডিও দেখে অনেক আপুরাই আমাকে বলেছেন অনেকে নাকি হলুদ পাতা এভাবে আলু ভর্তা দিয়ে কখনোই খায়নি। তো যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক মজা। ছোট মাছে হলুদ পাতা দিলে, ভর্তায় দিলে খুব ভালো লাগে খেতে। তো এইদিকে আমার পটল ভাজিটাও হয়ে গিয়েছে। আর এই পেঁয়াজ কাঁচামরিচ ভাজার জন্য আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি। যেটাতে পটল ভাজি করেছিলাম ওটাতেই পেঁয়াজটা ভেজে নিয়েছি। জানি না ভিডিওর এই পর্যায়ে কে বা কারা এখনও আমার সাথে আছেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।